কুড়িগ্রাম সীমান্তের কিশোরী ফেলানী হত্যার 14 বছর আজ। 2011 সালের এই দিনে বিএসএফের গুলিতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে মারা যায় কিশোরী ফেলানী। বিএসএফের বিশেষ কোর্টে 2 দফায় বিচারিক রায়ে খালাস দেয়া হয় অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে। এই রায়ে প্রত্যাখ্যান করে ভারতীয় সুপ্রিম কোর্টে রিট আবেদন করেছে ফেলানীর পরিবার। রাজু মোস্তাফিজের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 2011 সালের 7 জানুয়ারি শুক্রবার ভোরে ফুলবাড়ীর অনন্তপুর সীমান্ত দিয়ে বাড়িতে ফেরার পথে ভারতীয় বিএসএফের গুলিতে নির্মমভাবে মৃত্যু হয় ফেলানীর। সকাল 6:45 থেকে নিথর দেহ কাঁটাতারের ওপর ঝুলে থাকে দীর্ঘ 4.5 ঘন্টা। এই ঘটনায় বিশ্বব্যাপী তোলপাড় শুরু হলে 2013 সালের 13 আগস্ট ভারতের কুচবিহারে জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে ফেলানী হত্যা মামলার বিচার শুরু হয়। বিএসএফের এই কোর্টে সাক্ষী দেন ফেলানীর বাবা নূর ইসলাম ও মামা হানিফ। ওই বছরের 6 সেপ্টেম্বর আসামি অমিয় ঘোষকে খালাস দেয় বিএসএফের বিশেষ কোর্ট। ফেলানীর বাবার দাবির প্রেক্ষিতে 2014 সালের 22 সেপ্টেম্বর পুনর্বিচার শুরু হলে 17 নভেম্বর আবারও আদালতে সাক্ষ্য দেন ফেলানীর বাবা। 2015 সালের 2 জুলাই এই আদালত পুনরায় আত্মস্বীকৃত আসামি অমিয় ঘোষকে খালাস দেয়। পরবর্তীতে আরও কয়েক দফা শুনানির দিন ধার্য থাকলেও বিভিন্ন কারণে তা সম্পন্ন হয়নি আজও। অমিয় ঘোষ আমার চোখের সামনে পাখির মতন গুলি করে মারছে, তার কত কষ্ট দিয়ে মারছে। সে চিল্লাইছে পাখি পানি করে, কেউ কিন্তু বিএসএফ পানি দেয় না তাকে, এত কষ্ট দিয়ে মারছে। মেয়েরাও তাকে কাঁটাতারে ঝুলিয়ে মারছে। আমি এটা চাই অমিয় ঘোষের সমস্ত শাস্তি হোক। কাঁটাতারের মধ্যে যে আমার ফেলানী মারা গেছে, আগে সরকার থাকলে কিন্তু বিচারটা যদি করতো তাহলে আর কাঁটাতারের মধ্যে কারো মার সন্তান হারাইতে হইতো না, কিন্তু উনি করেনি। করলে কিন্তু করতে পারতো, কিন্তু করেনি। সীমান্তে ফেলানীর মতো আর যেন কারো মায়ের বুক খালি না হয় এমন দাবি তুলেছেন এলাকাবাসী। বিচারটা যদি হতো, হত্যাকারী বিচারটা যদি হতো, আজকে ভারতের বিএসএফরা আমাদের অত্যাচার করতে পারতো না। আজ হয় কাল হয় বিচারটার দিকে চাই থাকে বলে বিচার এখনো হয়ই না। বিচারটা দ্রুতভাবে শেষ হলে আর গোলাগুলিটা হবে না। ভারতের সুপ্রিম কোর্টে ফেলানী হত্যা মামলার রিট তালিকাভুক্ত রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী। বিচারের জন্য ফেলানীর বাবা ভারতীয় সুপ্রিম কোর্টে যে আবেদনটি করেছে, যে রিট পেন্ডিং রয়েছে, সেটি যদি নিষ্পত্তি হয় তাহলে শুধু ন্যায় বিচারই হবে তা না, ভবিষ্যতে আমি মনে করি যে ভবিষ্যতে আমাদের বর্ডার ম্যানেজমেন্ট সহ খুন খারাপি কমে আসবে। ফেলানীর বাবা নুরু কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারি গ্রামের বাসিন্দা। পরিবার নিয়ে থাকতেন ভারতের বঙ্গাইগাঁও গ্রামে। মেয়ে ফেলানীর বিয়ে ঠিক হয় বাংলাদেশে, তাই 2011 সালের 6 জানুয়ারি মেয়েকে নিয়ে রওনা হন দেশের উদ্দেশ্যে, পাসপোর্ট ভিসা ছাড়াই। শাহরিমা বৃতি, 71।